থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে π/10, এটা হচ্ছে একেবারে লোয়েস্ট যেটা, ঠিক আছে? কারণ দেখো বাকি সবগুলোর সাথে পাই এর কোনো মাল্টিপল আছে, যেমন এখানে 9π, সবগুলোর ডিনোমিনেটর কিন্তু সেম, ঠিক আছে? ডিনোমিনেটর সবারই 10। নিউমারেটর গুলো দেখো এখানটায় শুধু পাই আছে, এগুলোর সাথে কি পাই এর মাল্টিপল, দ্যাট ইজ 9π, 13π, 17π, পাই এর মাল্টিপল আছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে লোয়েস্ট অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে? তাহলে লোয়েস্ট ভ্যালুর যে অ্যাঙ্গেলটা থাকে সাধারণত এই অ্যাঙ্গেলটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করি বাকি সবগুলোতে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/18, পাই এর ভ্যালু যে 180 ডিগ্রি, এটা সবাই জানি। সো π/10 হচ্ছে 180/10, দ্যাট ইজ এটা হচ্ছে 18 ডিগ্রির একটা অ্যাঙ্গেল। সো এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আর একেবারে লোয়েস্ট অ্যাকিউট অ্যাঙ্গেলের ইকুয়াল অ্যাঙ্গেল নিয়ে মানে কি এই অ্যাঙ্গেলটাই যদি এখানটাও আমরা পেয়ে যেতে পারি, এখানটাও যদি এই π/10 অ্যাচিভ করা যায়, এখানটাও যদি π/10 অ্যাচিভ করা যায়, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব। দ্যাট ইজ সব জায়গায় 18 ডিগ্রি অ্যাঙ্গেল আনা যায় কি না এটার একটা চেষ্টা আমরা করে থাকি। সো লোয়েস্ট অ্যাঙ্গেলটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ট্রিট করব এবং এটাকে রেখে দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো কাজ নাই, বাকিগুলোকে নিয়ে আমাদের কাজ, ঠিক আছে? এখন আমরা যেটা এখানটায় করতে পারি, আমরা নিচে তো 10 আছে, উপরে 10 এর কোনো মাল্টিপল যদি নিয়ে আসতে পারি তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। সো 10 এর মাল্টিপল যেটা 17 এর খুব কাছাকাছি, সেটা হচ্ছে 20। দেখো 10 এর মাল্টিপল হচ্ছে 10 ইন্টু 1, 10। 10 এর আরেকটা মাল্টিপল হচ্ছে 10 ইন্টু 2, এটা হচ্ছে 20। সো 20টা দেখা যাচ্ছে 17 এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে আমরা এইখানটায় এই 10 এর মাল্টিপল 20 এখানটায় নিয়ে আসার চেষ্টা করব। এখানটায় আমরা 10 ইন্টু 10 কত? 10 ইন্টু 10 হচ্ছে আমার 10 ইন্টু 1 হচ্ছে আমার 10, আর 10 ইন্টু 2 হচ্ছে 20। সো এখানটায় 13টা 10 এর কাছাকাছি, তাহলে 10 এর মাল্টিপল 10 নিয়ে আমরা এখানটায় কাজ করার চেষ্টা করব। এখানটায় 17টা 20 এর কাছাকাছি, সো 10 এর মাল্টিপল 20 নিয়ে এখানটায় কাজ করব এটাকে ছোট করার জন্য। আর এখানটায় আমরা 10 ওয়ান্স আর 10, 10 এর ফার্স্ট মাল্টিপলটা হচ্ছে 10, 10কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 এর সেকেন্ড মাল্টিপল আসে 20। এখানটায় 9টা এই 10 এর কাছাকাছি ক্লোজার, সো 10 এর ফার্স্ট মাল্টিপল দ্যাট ইজ 10 নিয়ে এখানটায় কাজ করব। এখানটাও 10 এর ফার্স্ট মাল্টিপল মানে 10 নিয়ে কাজ করব, কারণ এই 10টা 13 এর কাছাকাছি, 20 এর চাইতে 10 13 এর কাছে। আবার এখানটায় 10 এর দুইটা মাল্টিপল লিখেছি, সো এই বিটুইন দিস টু মাল্টিপল আমরা দেখতে পাচ্ছি 20টা 17 এর কাছাকাছি, সো এখানে 20 নিয়ে কাজ করব। সো আমরা এই 20 এই মাল্টিপল নিয়ে কাজ করি কেন বাবা? মাল্টিপল নিয়ে কাজ করি কারণ আমরা জানতে চাই, মানে মানে বের করতে চাই মানে কি এর মানে লোয়েস্ট ভার্সনটা কি হতে পারে, এই অ্যাঙ্গেলটুকুকে কত ছোট করা যেতে পারে সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। সো আমরা মুভ করছি। তো প্রথমে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, cos 17π না লিখে আমরা 20π লিখলাম। সো বুঝলাম যে বেশি লিখেছি, সো 3π সাবট্রাক্ট করে দিলাম, নিচে 10 থাকলো, ঠিক আছে? এখানটায় cos 13π প্লাস দিলাম, cos 13π না লিখে 10 এর যে মাল্টিপলটা 13 এর কাছাকাছি সেটা হচ্ছে 10, সো ওটাকে আমরা 10π লিখলাম। তো বুঝতে পারলাম কম লিখেছি, সো 3π অ্যাড করে দিলাম, নিচে থাকলো 10, ঠিক আছে? আর এটাকেও আমরা ছোট করতে চাবো, সো এখানটায় 9π, এটা হচ্ছে 10 এর কাছাকাছি, সো 10 এর ফার্স্ট মাল্টিপল 10 নিয়ে কাজ করব আমরা এখানটায়। সো cos লিখে দিলাম, cos এখানটায় 9π এর জায়গায় আমরা 10π লিখছি। সো বুঝতে পারলাম বেশি লিখেছি, সো একটা পাই বাদ দিয়ে দিলে ওটা 9π হয়ে যাবে, নিচে 10। আর যেটা একেবারে লোয়েস্ট অ্যাঙ্গেল সেটা একেবারে আনচেঞ্জড, cos π/10 এটা আনচেঞ্জড থেকে গেল। সো এগুলোকে নিয়ে একটু কাজ করা দরকার আমাদের। সো এগুলোকে নিয়ে একটু মানে কি সেপারেট করে দিব, একবার 20π নিচে 10 লিখবো, একবার 3π নিচে 10 লিখবো, একবার 10π নিচে 10 লিখবো, একবার 3π নিচে 10 লিখবো, আরেকবার 10π নিচে 10 লিখবো, একবার শুধু পাই এর নিচে 10 লিখবো। মানে এগুলাকে স্প্লিট করে দিতে চাই, একসাথে আছে ছড়িয়ে দিতে চাই, ভেঙে 10টা দুইটার নিচে দিয়ে দিতে চাই। সো কি করে দেওয়া যায়?
খুবই সিম্পল ব্যাপার, cos এই 20 পাই বাই 10। সো এগুলো তোমরা এক লাইনে লিখবা, ফার্স্ট ম্যাথ দেখে আমি একটু ডিটেল লিখতেছি, মাইনাস 3 পাই বাই 10। সো এই 10টাকে একবার 20 নিচে লিখলাম, একবার 3 নিচে লিখলাম। সো এই লাইনটা আমি লিখতাম না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। cos 10 পাই বাই 10 প্লাস 3 পাই বাই 10 প্লাস cos 10 পাই বাই 10, জাস্ট আলাদা আলাদা করে 10টাকে দুইজনের নিচে ডিভাইড করে দিচ্ছি, 10 পাই বাই 10 মাইনাস পাই বাই 10, আর শেষেরটা হচ্ছে প্লাস cos পাই বাই 10। তো শেষের অ্যাঙ্গেলটা হচ্ছে একেবারে লোয়েস্ট অ্যাঙ্গেল, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো এবং আনচেঞ্জড রাখবো। তাহলে আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে cos 2 পাই মাইনাস 3 পাই বাই 10, আর এটা হচ্ছে cos পাই প্লাস 3 পাই বাই 10, এটা হচ্ছে cos পাই মাইনাস পাই বাই 10, আর এটা হচ্ছে cos পাই বাই 10। ঠিক আছে? এখন আমাদের যে ফর্মুলাগুলো খুব বেশি দরকার সেটা হচ্ছে যে এগুলো কিন্তু ফর্মুলা লিখতেছি আমি, ফর্মুলাগুলো একটু তোমরা দেখো, অবজার্ভ করতে হবে। ফর্মুলা হচ্ছে বা প্রসেস, এগুলোকে প্রসেসও বলতে পারো, একেবারে ফর্মুলার মতো না। ঠিক আছে? সো প্রসেসটা হচ্ছে কি, ফর odd multiple of 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর odd মাল্টিপলের জন্য, 90 ডিগ্রির odd মাল্টিপলের সাথে যদি কোনো অ্যাঙ্গেল প্লাস বা মাইনাস থাকে, অন দ্যাট টাইম সাইনটা cos হয়ে যায়, cosটা সাইন হয়ে যায়, ট্যানটা cot হয়ে যায়, আর cotটা ট্যান হয়ে যায়। ঠিক আছে? তো ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রির জন্য কিন্তু এটা ট্রু না। তাহলে শুধুমাত্র অড মাল্টিপল অফ 90 ডিগ্রির জন্য আমরা সাইনকে cos লিখে ফেলবো, cosকে সাইন লিখে ফেলবো, ট্যানকে cot লিখে ফেলবো, cotকে ট্যান লিখে ফেলবো। আমি এটার একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন যদি আমি বলি যে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা আর সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা or tan 540 ডিগ্রি প্লাস থেটা। এইখানটা দেখো, এটা 90 ইন্টু 1 হয়ে 90 হয়েছে। সো এটা 90 এর অড মাল্টিপল হচ্ছে 90 নিজে, 90 এর আরেকটা অড মাল্টিপল হচ্ছে 90 কে 3 দিয়ে, মানে আরেকটা অড নাম্বার, নেক্সট অড নাম্বার হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে 270 ডিগ্রি। আবার 90 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে 450 ডিগ্রি আসে। সো এটা 450, নট 540, 450। ঠিক আছে? সো এগুলো, এই যে 90 ডিগ্রি, দিস ওয়ান ইজ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি। 270 ডিগ্রি এও 90 ডিগ্রি এর অড মাল্টিপল, কারণ 90 কে অড একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে 270 পাওয়া গেছে। 450 ডিগ্রি এটাও 90 এর অড মাল্টিপল, কারণ 90 কে একটা অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে 450 অ্যাচিভ করেছে। তাহলে 90 ডিগ্রি 90 এর অড মাল্টিপল, 270 ডিগ্রি 90 এর অড মাল্টিপল, 450 ডিগ্রি 90 এর অড মাল্টিপল। সো 90 এর অড মাল্টিপল থাকলেই সাইনটা চোখ বন্ধ করে cos হয়ে যাবে, সাইনটা চোখ বন্ধ করে cos হয়ে যাবে, ট্যানটা কি হবে, চোখ বন্ধ করে cot হয়ে যাবে। তারপরে থেটা তো লিখবই, থেটা সবার সাথে লেখা শেষ। এখন সামনের সাইনগুলো কি হবে, এইখানটা প্লাস বসবে না মাইনাস বসবে, এখানটা প্লাস বসবে না মাইনাস বসবে, কটের সামনে প্লাস বসবে না মাইনাস বসবে, সেগুলো আমরা কোয়াড্রেন্ট দেখে ঠিক করে নিব। সো ফার্স্ট ওয়ানের জন্য দেখো 90 ডিগ্রি প্লাস থেটা, সাইন যাচ্ছে, কে যাচ্ছে, সাইন যাচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। সো এই 90 ডিগ্রি, তারপরে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে থেটা, এইখানটায় থেটা। তো সাইন যাচ্ছে, এটা হচ্ছে অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা কসের ঘর।
তার মানে এখানে অল পজিটিভ, এখানটায় সাইন অ্যান্ড কোসেক পজিটিভ, এখানটায় টেন আর কট পজিটিভ, এখানটায় কস অ্যান্ড সেক পজিটিভ। তো সাইন যাচ্ছে 90 ডিগ্রি ক্রস করে আরো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পর্যন্ত, তার মানে সাইন যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, আমি চারটা কোয়াড্রেন্ট পেয়ে গেছি। তাহলে সাইন যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে মানে সাইন সাইনের ঘরে যাচ্ছে। তাহলে সাইন সাইনের ঘরে কি হবে বাবা? সাইন সাইনের ঘরে পজিটিভ হবে, সো এর সামনে পজিটিভ। আমি কিন্তু এই কস দেখে কিন্তু মুভ করি নাই, আমি সাইন দেখে মুভ করছি, এটা তো রেজাল্ট। হ্যাঁ, এরপর সাইন যাচ্ছে 270 মাইনাস থেটা, সো 270 মাইনাস থেটা, 270 হচ্ছে এই 90, 90, 180, এই 270, 270 গিয়ে মাইনাস থেটা, মাইনাস থেটা, সো যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাকিউট অ্যাঙ্গেলে আমি আবার ব্যাক করলাম, আমি কিন্তু সামনে গেলাম না, 270 প্লাস বলে নাই, মাইনাস, সো এই পাশে ব্যাক করলাম অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ, ব্যাক করে আমি এই জায়গায় আছি, তাহলে আমার অ্যাঙ্গেল হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। আমি এখন আছি থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে আমি আছি। থার্ড কোয়াড্রেন্ট কিসের কোয়াড্রেন্ট, কিসের ঘর? ট্যানের ঘর। সাইন যাচ্ছে ট্যানের ঘরে, তাহলে সাইন ট্যানের ঘরে অবশ্যই নেগেটিভ, সো এর সামনে নেগেটিভ সাইন দিতে হবে। তারপরে 450 প্লাস থেটা, সো 450, সো তোমরা জানো যে একটা কমপ্লিট রোটেশন এইখান থেকে শুরু করে আবার এখানটায় আসবো 360 ডিগ্রি, 360 আর 90 মিলেই হচ্ছে কত? 450। তাহলে 360 যাওয়ার পরে আবার এখান থেকে শুরু করলাম, 90 গেলাম, মানে 450 গেলাম, তারপরে থেটা, তো থেটা আসলো আমার কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ, তাহলে ট্যান তো এখানটা নেগেটিভ হবে, ট্যান গেল সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে এটার সামনে নেগেটিভ সাইন দিতে হবে। তো এই ব্যাপারগুলো অনেকটা এরকম, 90 ডিগ্রির অড মাল্টিপল দেখলেই সাইনটাকে কস লিখে ফেলবো। 90 ডিগ্রির অড মাল্টিপল কার সামনে দেখতেছি? অ্যাকিউট অ্যাঙ্গেলের সামনে। তো 90 ডিগ্রির অড মাল্টিপল লিখলে সাইনটাকে কস, কসটাকে সাইন, ট্যান থাকলে সেটাকে কট লিখে ফেলবো চোখ বন্ধ করে, কট থাকলে এরকম সেটাকে ট্যান লিখে ফেলবো। ব্যাপারটা কি বুঝতে পারতেছিস নাকি আবার বলতে হবে? কোনো সমস্যা আছে বাবা? আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় ছিলাম বাবা, ঠিক আছে। সো এখন পাই, যত পাই হোক না কেন, ঠিক আছে, মানে যদি এর সামনে যদি একেবারে এক্সাক্ট ইন্টিজার থাকে, যেমন 2 পাই বল, শুধু পাই বল, ঠিক আছে, এগুলো সব সময় 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, 90 ডিগ্রির ইভেন মাল্টিপল হয়। সো যেমন আমি একটু বলি যে পাই, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সো এটাকে 2 ইন্টু পাই বাই 2 বা 90 ডিগ্রি লিখতে পারি, 2 ইন্টু পাই বাই 2, সো 2 ইন্টু পাই বাই 2 পাই, সো 2 ইন্টু পাই বাই 2 যদি লিখি বাবা, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল। তাহলে এই 2 পাই, পাই, কেউ যদি বলে 3 পাই, কেউ যদি বলে 4 পাই, এগুলো সবাই 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি। এগুলো কখনোই অড মাল্টিপল হতে পারে না। তো পাইয়ের সামনে যদি 2 থাকে, 3 থাকে, 1 থাকে, মানে ইন্টিজার থাকে, একেবারে হোল নাম্বার যদি থাকে পাইয়ের সামনে, সেটা কখনো অড মাল্টিপল হতেই পারে না, সেটা হবে কি? ইভেন মাল্টিপল। তাহলে 2 পাই ইভেন মাল্টিপল, যদি বলতো 3 পাই সেটাও ইভেন মাল্টিপল, যদি বলতো 4 পাই ইভেন মাল্টিপল, যদি বলতো 5 পাই এটাও 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, ঠিক আছে। তাহলে পাইয়ের সামনে যাই থাক না কেন, সেটা যদি ইন্টিজার হয় সেটা 90 ডিগ্রির ইভেন মাল্টিপল হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, সো কসটা আর চেঞ্জ হবে না, কসটা কসই থাকবে, সো কস 3 পাই বাই 10 লিখে ফেললাম। এইখানটায় পাই হচ্ছে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, তাহলে কসটা কসই থাকবে, তো এইখানটায় কস 3 পাই বাই 10 লিখে ফেললাম। এইখানটায় পাই হচ্ছে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, সো কসটা কসই থাকবে, সো কস পাই বাই 10 লিখে ফেললাম। আর এটা শেষে কস পাই বাই 10 আছেই। এখন আমার দরকার হচ্ছে এগুলোর সামনে কি সাইন বসবে সেই সাইনগুলোকে ঠিক করা। সো 2 পাই, 2 পাই মানে হচ্ছে কি 360 ডিগ্রি, মানে একটা কমপ্লিট রোটেশন,
সো একটা কমপ্লিট রোটেশন দেওয়ার পরে এই 360 ডিগ্রি, এই গেল 180 ডিগ্রি, এই আবার এখান থেকে স্টার্ট করে আবার এইখানে যদি ঘুরে ফিরে আসি, এটা হচ্ছে আমার 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে কি কম, কতটুক কমলো, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে বাড়লে তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাব, কমলে আমি ক্লকওয়াইজ চলে আসবো এই জায়গায়। তাহলে আমি ফোর্থ কোয়াড্রেন্টে আছি, এটা কসের ঘর। তাহলে কসের ঘরে কস পজিটিভ হবে, সো এর সামনে প্লাস সাইন দিয়ে দিলাম। তারপরে এটা দেখি পাই প্লাস 3π/10। সো দেখ এখানটায় এই যে পাই হচ্ছে এই এতটুক পাই, পাই মানে 180 ডিগ্রি প্লাস 3π/10। সো আমি অ্যান্টি ক্লকওয়াইজই একটু যাব, আমি থার্ড কোয়াড্রেন্টে। এটা থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে টেনের ঘর। টেনের ঘরে কে গেছে, কস, তাহলে এখানটায় কস নেগেটিভ। ঠিক আছে, এটা পাই মাইনাস π/10, পাই মাইনাস π/10। সো এই যে পাই, এটা হচ্ছে পাই মাইনাস π/10। সো যখনই মাইনাস তখনই আমি ক্লকওয়াইজ ঘুরবো। সো আমি আবার ক্লকওয়াইজ কিছুটা ব্যাক গেলাম, আমার অ্যাঙ্গেলটা এই জায়গায়। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে কে যাচ্ছে, কস যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সাইনের ঘর। সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে সাইনের ঘর, কস যাচ্ছে সাইনের ঘরে। সাইনের ঘরে কস কি, নেগেটিভ, এখানে নেগেটিভ সাইন দিলাম। ঠিক আছে, এখন আমি কি পাচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ কেটে দিলাম, একটা নেগেটিভ একটা পজিটিভ কেটে দিলাম। সো অ্যান্সার আসে এখানটায় 0। তাহলে 8-এর 1-এর অ্যান্সারটা আমি কি পাচ্ছি, 0। সো আমাকে কিন্তু কোয়াড্রেন্ট হিসাব করতে হবে বাবা, কোয়াড্রেন্ট হিসাব করে আমাকে এই সামনের সাইনগুলো বসাতে হবে। তো সামনের সাইনগুলো যদি আমি কোয়াড্রেন্ট হিসাব না করে বসিয়ে দিই তাহলে কিন্তু খবর আছে। সো কোয়াড্রেন্টটা অবশ্যই মেনটেন করতে হবে। কোয়াড্রেন্ট যদি না বুঝে থাকিস আমাকে এখানটায় বারবার জিজ্ঞেস কর, ঠিক আছে, জিজ্ঞেস করে ব্যাপারটা খোলাসা করে নেয়, না হলে পরে কিন্তু প্রবলেমগুলো থেকে গেলে কিন্তু আরো সমস্যায় পড়ে যাবে। সো এগুলো জানা দরকার। যদি ইন্টারমিডিয়েটের ট্রিগোনোমেট্রিতে এই ম্যাথসগুলোই আছে, কিন্তু 6.1 6.2 6.3 ইন্টারমিডিয়েটে ম্যাথস ফার্স্ট পেপার এই ম্যাথসগুলো আছে। সো এগুলো যদি ভালো মতো জানিস ইন্টারমিডিয়েটের এই ম্যাথসগুলোতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো আমি 8-এর 2 নাম্বারে চলে যাচ্ছি। সো 8-এর যে 2 নাম্বার সেটা, এটা একটু মজাদার ম্যাথস, এটা একটু মজা পাওয়া যায়। ঠিক আছে, সো 8-এর 2। সো এই ম্যাথসটা আমি তোদেরকে একটু বলি, এটা হচ্ছে tan π/12। ঠিক আছে, tan π/12 into tan 5π/12। লেফট সাইড নিয়ে কাজ করতেছে আমি সবগুলোর, 5π/12। প্রকৃতির কি অবস্থা, প্রকৃতি কি ভালো আছে? হ্যাঁ, অনেকদিন প্রকৃতির সাথে দেখা হয় না। কাসাডা জালাল, জালালের বাসায় থাকিস? জালাল কি ডিস্টার্ব করে নাকি রে? জালালটা যে কে এটাই তো জানি না। tan 11π/12। সো এটার ভ্যালু 1 প্রুভ করতে হবে। ঠিক আছে, এটার ভ্যালু 1 প্রুভ করতে হবে, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তোদেরকে আমি একটা ট্রিক শিখাই, যে ট্রিকটা তোদের ইন্টারমিডিয়েট পর্যন্ত কাজে লাগবে। এই ট্রিকটা হচ্ছে, এইখানটায় আমি একটা ব্যাপার বলি, ইফ θ1 plus θ2 is equals 90 degree, then tan θ1 into tan θ2 is equals 1 হবে। ধরো যে tan এর এইখানে যেটা অ্যাঙ্গেল এটা θ1, এই জায়গায় যেটা অ্যাঙ্গেল সেটা θ2, এই দুইটার সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে tan of θ1 into tan of θ2 এটার ভ্যালু 1 হয়ে যায়। ঠিক আছে, এটার ভ্যালু 1 হয়ে যাওয়ার কারণ হচ্ছে, একটা হচ্ছে আরেকটার কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যায়। সো কি রুবামা কিছু বলবি? আচ্ছা আচ্ছা, ওকে।
তাহলে এই ট্রিকটা এটা এমসিকিউর জন্য কাজে লাগে অনেক সময়। থেটা 1 প্লাস থেটা 2 যদি 90 ডিগ্রি হয় তাহলে ট্যান থেটা 1 ইন্টু ট্যান থেটা 2 এটা 1 হয়ে যায়। সো আমরা এইখানটায় দেখতে চাইতে পারি যে কোন দুইটা অ্যাঙ্গেলের, এইটা ধর যে থেটা 1, ঠিক আছে, এটার সাথে কার সাম নিলে, কোন অ্যাঙ্গেলের সাম নিলে 90 ডিগ্রি হয়ে যায় সেটা আমরা দেখতে চাইতে পারি, ঠিক আছে। সো 90 ডিগ্রি হবে মানে কত পাই হবে, ক্যালকুলেটরটা একটু আমি নিয়ে আসি তোদেরকে দেখাই। সো এই যে এই 12 ইন্টু 90 কত হয় এটা আগে একটু বের করে রাখতে চাই আমি। 12 ইন্টু 90, 12 ইন্টু 90 এটা হচ্ছে 1080। 1080 মানে কত পাই, পাই মানে 180, তাহলে 1080 তে কত পাই ডিভাইডেড বাই 180, 6 পাই হতে হবে, ঠিক আছে। তো দুইটার সাম মিলে 6 পাই হতে হবে, তাহলে এইটা পাই আর এটা 5 পাই, এই পাই আর 5 পাই মিলে কিন্তু 6 পাই হয়। তাহলে এইটাকে থেটা 1 আর এটাকে যদি থেটা 2 ধরি তাহলে দেখ এই পাই বাই 12 প্লাস 5 পাই বাই 12 এটা কিন্তু 6 পাই বাই 12 হয়, যেটা 6 2 আর 12 দ্যাট ইজ পাই বাই 2। দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটাকে যদি থেটা 1 হিসাবে ট্রিট করি, এইটাকে যদি থেটা 2 হিসাবে ট্রিট করি, তাদের সাম হচ্ছে পাই বাই 2 বা 90 ডিগ্রি। যেহেতু এদের সাম 90 ডিগ্রি তাহলে এই ট্যান অফ থেটা 1, এটাকে মনে মনে থেটা 1 ধরলাম, এটাকে মনে মনে থেটা 2, তাহলে ট্যান থেটা 1 ট্যান থেটা 2 এর ভ্যালু অবশ্যই কি হবে, 1 হবে অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা, ঠিক আছে, এটার ভ্যালু 1 হবে। এখন এই দুইটা অ্যাঙ্গেলের সাম একটু নিয়ে দেখি যে এরা কি বলে, ঠিক আছে। একটার সাম, একটা হচ্ছে 7 পাই বাই 12 আর একটা হচ্ছে 11 পাই বাই 12। সো এদের সাম যদি নিই, এরা হচ্ছে 18 পাই বাই 12, ঠিক আছে। সো এর যদি 6 দিয়ে কাটাকাটি করি 3 পাই, আর 6 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে পাই বাই 2, দ্যাট ইজ এটা হচ্ছে 3 পাই বাই 2। সো এই জায়গায় আমাদের কি আসবে না, এই জায়গায় আমাদের মানে কি আমরা এখন মানে কি এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এই দুইটার সাম কিন্তু আমাদের পাই বাই 2 আসছে না। সো এই দুইটার সাম পাই বাই 2 আসতে পারে যদি একটা অ্যাঙ্গেলকে আমরা একটু ছোট করে ফেলি। সো এইখানটায় অ্যাঙ্গেল ছোট বড় করার ব্যাপার আছে, কিন্তু এই অ্যাঙ্গেলগুলো, এই দুইটা অ্যাঙ্গেলকে একেবারে আনচেঞ্জড রাখতে পারবো আমরা। সো আমরা কিন্তু দেখে ফেলেছি যে পাই বাই 12 এন্ড 5 পাই বাই 12 এটা মিলে 6 পাই বাই 12 বা 90 ডিগ্রি হয়, দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি। কাজেই যেহেতু দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হলে ট্যান অফ ওয়ান অ্যাঙ্গেল ইন্টু ট্যান অফ আদার অ্যাঙ্গেল ইকুয়ালস 1 হয়, তার মানে এখান থেকে যে 1 পাচ্ছি এটা আমাদের নিশ্চিত। এখান থেকে 1 পেতে গেলে একটা অ্যাঙ্গেলকে আমাদের ছোট করতে হবে, যেটা বড় অ্যাঙ্গেল আছে সেই বড় অ্যাঙ্গেলটাকে আমাদের অবশ্যই ছোট করে ফেলতে হবে। ইভেন এটাকেও ছোট করে ফেলতে হতে পারে, কারণ আমাদের ওই দুইটার সাম 90 ডিগ্রি করতে হবে। এখন আছে কত, 270 ডিগ্রি আছে সাম, এই 270 ডিগ্রিকে আমার 90 ডিগ্রি করে ফেলতে হবে। তাই 270 ডিগ্রিকে 90 ডিগ্রি করার উপায় হচ্ছে 180 প্লাস 90, তার মানে সামনে একটা পাই রাখতে হবে, পাই প্লাস পাই বাই 2, এই ধরনের কোনো কিছু আমাদের পাইতে হবে। সো আমরা ফার্স্ট দুইটাকে একেবারে এক্স্যাক্টলি সেম রাখবো, সেকেন্ড অ্যাঙ্গেলগুলোকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তো সেখানটায় যদি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করার চেষ্টা করি কি রকম ভাবে আমি একটু দেখাই। লেফট সাইড নিয়ে আমরা অ্যাপ্রোচ করছিলাম। সো এখানকার ভিতরে 5 পাই বাই 12 এন্ড পাই বাই 12 এর ভিতরে দুইটার ভিতরে ছোট হচ্ছে পাই বাই 12, সো tan পাই বাই 12 আমি লিখে ফেললাম, ঠিক আছে। ইনটু এটাকে কি করতে পারি আমি, tan, যেহেতু এই দুইটা মিলে 1 হবে, সো এখানে 90 ডিগ্রির অড মাল্টিপল আমার লাগবে। সো 90 ডিগ্রির অড মাল্টিপল মানে হচ্ছে কি, আমার এখানটায় পাই বাই 2
অথবা মানে 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি মানে 3 পাই/2, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ করতে হবে। কিন্তু এটা খুব একটা বড় অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেলটা অনেকটা ছোটই, ঠিক আছে। সো এইখানটায় পাই/2 বা 3 পাই/2 এর ভিতরে যে কোনো একটা আমি ইউজ করব। সো ওটাও যদি না পারিস তাহলে 12 এর মাল্টিপল নিয়ে কাজ কর। 12 এর মাল্টিপল কি বাবা? 12 এর মাল্টিপল হচ্ছে, এই দেখ আমি একটু এখানটায় বলি, 12 এর মাল্টিপল যে শুধু 12 ইন্টু 1 12ই হয় তা কিন্তু না। 12 এর মাল্টিপল 12 ইন্টু 1 12, এটা আমরা জানি। 12 এর মাল্টিপল কিন্তু হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করি 12 এর মাল্টিপল কিন্তু 6ও হতে পারে, ঠিক আছে। কারণ 12 ইন্টু 12 এটা এই কি 5 পাইয়ের চাইতে অনেক বড় হয়। সো 12 ইন্টু হাফ যদি করি তাহলে 6 আসে। তাহলে 6 নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এই ধরনের একটা ভ্যালু খুব সহজে পেয়ে যেতে পারবো। বা সরাসরি যদি এমসিকিউ হয় সরাসরি এই দুইটার ভ্যালু 1 লিখে রেখে দিবি ব্যাস। কারণ এই দুইটার সাম 90 ডিগ্রি। সো tan θ 1 ইন্টু tan θ 2 মানে 10 পাই/12 ইন্টু 10 5 পাই/12 এমনিতে 1 চলে আসবে, ঠিক আছে। কিন্তু এটা কিভাবে করব? এখানটায় আমরা এই 12 এর মাল্টিপল নিয়ে নিলাম। 12 এর মাল্টিপল কিন্তু 6ও হয়, তাহলে 6 পাই মাইনাস পাই/12 এটাকে এইভাবে লিখতে পারি। এইখানটায় 12 এর মাল্টিপল এখানটায় 6 ধরে নিতে পারি, ইন্টু লিখে এটা 6 পাই প্লাস পাই/12। 12 এর মাল্টিপল কিন্তু 6 হয়। কিভাবে হয় বাবা? আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। 12 কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে ওর মাল্টিপল 6 হবে, ঠিক আছে। তারপরে এখানটায় 12 এর মাল্টিপল আমি 12ই ধরে নিতে পারি। 12 এর মাল্টিপল কি ধরতে পারি? 12, কারণ এটা 12টা 11 এর কাছে। সো 12 ইন্টু 1, এই যে 12 ইন্টু 1 12, তাহলে 12 এর মাল্টিপল 12 নিয়ে শেষেরটাতে একটু কাজ করব আমি। তো শেষেরটাতে একটু কাজ করি, ইন্টু tan 12 পাই মাইনাস পাই/12। কিন্তু এইটাকে আমি সরাসরি 1 লিখে দিতে পারতাম, জাস্ট এটা নিয়ে কাজ করলেই হইতো আমার, কিন্তু আমি তারপরও পুরোটাই দেখাচ্ছি। সো ইকুয়ালস tan পাই/12 লিখলাম। আর এখানটায় আমি কিন্তু আর আলাদা আলাদা করে লিখছি না, এর আগেরটা কিন্তু আমি আলাদা আলাদা করে লিখেছি। এখন কিন্তু আমি ডিরেক্টলি করব। 6 পাই/12 মানে হচ্ছে পাই/2 মাইনাস পাই/12 লিখে ফেলছি, ইন্টু এই ট্যানটা 6 পাই/12 মানে কি বাবা? 6 2 আর 12 হয়, কাটাকাটি করলে পাই/2 আসবে, ইন্টু tan পাই/2 প্লাস পাই/12। আর শেষেরটা 12 পাই/12 মানে 12 12 কেটে গেলে শুধু থাকবে পাই, ঠিক আছে। সো এখানটায় ইন্টু tan 12 12 কেটে গেলে প্রথমে থাকে পাই, আর মাইনাস পাই/12 এই আমার হয়ে গেছে। কিন্তু তাহলে tan পাই/12 আমি লিখলাম। সো tan পাই/12 লিখলাম। এরপরে আছে 90 ডিগ্রি মাইনাস থেটা। সো 90 হচ্ছে 90 এর অড মাল্টিপল। এর কাজই হচ্ছে কি ট্যানটা ট্যান থাকবে কিনা, বা সাইনটা সাইন থাকবে কিনা, বা কটটা ট্যান হবে কিনা, বা কসটা সাইন হয়ে যাবে কিনা, এটা কি করা, এটা সে কি করবে, সেটা রিভিল করবে, এটা এক্সপ্রেস করার জন্যই এর কাজ। সো এটা 90 ডিগ্রির অড মাল্টিপল কিনা সেটা দেখবো, অবশ্যই 90 ডিগ্রি, এটা পাই/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রির অড মাল্টিপল। সো আমরা কি বলবো, যেহেতু 90 ডিগ্রি অড মাল্টিপল, ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। সো কট, এই অ্যাঙ্গেলটা লিখে ফেললাম পাই/12। সো যেহেতু পাই/2 মাইনাস থেটা, দ্যাট ইজ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, পাই/2 মানে 90 ডিগ্রি মাইনাস থেটা। সো 90 ডিগ্রির কম অ্যাঙ্গেল, 90 ডিগ্রির কম অ্যাঙ্গেল কোথায় থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, সো এর সামনে আমরা পজিটিভ সাইন দিয়েছি, ব্যাস শেষ। ইন্টু এটাও 90 ডিগ্রির অড মাল্টিপল। সো ট্যানটা এখানে কট হয়ে যাবে, কট হলো, কট কি পাই/12। সো এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে। সো পাই/2 প্লাস পাই/12, না এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা যেহেতু পাই/2 প্লাস পাই/12, এই যে পাই/2 প্লাস পাই/12, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সো tan যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, যেখানে সে নেগেটিভ। সো এখানটায় একটা মাইনাস সাইন দিতে হবে, ইনটু এই tan পাই মাইনাস পাই/12। সো পাই মানে হচ্ছে এই 180 ডিগ্রি, মাইনাস পাই/12 মানে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটাও যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, এই হবে আমার অ্যাঙ্গেল, এই পুরোটা অ্যাঙ্গেল। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ। সো এইখানটায় আমি কি দিতে পারি, এখানটায়
ট্যানটা ট্যানই থাকবে, কারণ এটা 90 ডিগ্রি ইভেন মাল্টিপল। সো ট্যান পাই বাই 12 লিখবো, কিন্তু এর সামনে নেগেটিভ সাইন, ট্যান যাচ্ছে সাইনের ঘরে, এটা হচ্ছে সাইনের ঘর, সাইনের ঘরে ট্যান, সাইন পজিটিভ, কসেক পজিটিভ, বাট ট্যান নেগেটিভ। সো এইখানটা একটা মাইনাস সাইন দিয়ে দিয়েছে। সো আমার ম্যাথস হয়ে গিয়েছে অলরেডি। সো এটা ট্যান পাই বাই 12 লিখছি, এই মাইনাসে মাইনাসে প্লাস, সো একেবারে সামনে আমি প্লাস সাইন দিয়ে দিব। আর কট মানে হচ্ছে 1/10, 1/10 পাই বাই 12। এখানটা কট মানে হচ্ছে 1/10, সো 1/10 পাই বাই 12। আর এটা হচ্ছে শুধু ট্যান পাই বাই 12 ইন্টু ট্যান পাই বাই 12। সো ট্যান পাই বাই 12, 1/10 পাই বাই 12, ট্যান পাই বাই 12, 1/10 পাই বাই 12। সো এটা আসে 1। সো আশা করি বুঝতে পারছিস। এটা বুঝতে পারলি কিনা একটু জানাবি আমাকে। কিন্তু এমসিকিউ এটুকু কিন্তু হেল্প করতো, এই দুইটার ভ্যালু, ঠিক আছে? এই দুইটা এমনিতেই 1, বাস বাকি দুইটা নিয়ে একটু কাজ করতাম, বাকি দুইটা নিয়ে কাজ করে আমরা দেখতে পাইতাম যে এই দুইটার ভ্যালুও 1 আসে। কিন্তু এখন আমি চারটা নিয়েই কাজ করেছি। বুঝা যায় কি না বাবা একটু বলিস। ইউসরা কি বুঝতে পারতেছিস? আচ্ছা, মুশফিকা, মুশফিকা, আচ্ছা, নির্জনা বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা, এই যে আমি রেকর্ড করতেছি, রেকর্ডটা পাঠাই দিব, তাহলে সমস্যা নাই। ওকে, তাহলে আমি এরকম আরো কয়েকটা ম্যাচ আমি একটু দেখাই দিতে চাই। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা হচ্ছে এখানটায় 3 নাম্বার, 3 নাম্বারটা আমি একটু বলে দিতে চাই, যেহেতু এবার সিলেবাস কম, সো যে কোনো ম্যাচই ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, যেগুলো আগে ইম্পর্টেন্ট ছিল না সেগুলো ইম্পর্টেন্ট এখন। সো 8-এর 3 নাম্বার ম্যাচটা আমি একটু দেখাই, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এটা কি আছে, সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14 ইজ ইকুয়ালস 2। এটার ভ্যালু ইকুয়াল 2। তোদের বইটা যদি তোদের সামনে একটু খোলা থাকে তাহলে ভালো হয়। এটার ভ্যালু 2 প্রুভ করতে হবে। ইকুয়াল 2 আছে, আমি লিখলাম না, আমি লেফট সাইডটা নিয়ে এটা লিখে রাখলাম। সো এটার ভ্যালু 2। এখানটায় আমাদের যেটা, যেহেতু স্কোয়ার আছে, সো সাইন অ্যান্ড কসের কনভার্সনের যে ফর্মুলাটা সেটা আমাদের কাজে লাগবে। আমি এটা একটু উপরে লিখে দিলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস 1। এটা একটু মাথায় থাকলেই হবে। তো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস 1, এটা যাতে মাথায় থাকে সেটার ব্যবস্থা করে নিবি, মাথার জায়গা খালি করবি। নেটফ্লিক্স, ইউটিউব,